নমস্কার, দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বিজেপির উদ্যোগে কার্যত নবান্ন অভিযান ছিল। কেউ কেউ বলছেন যে এটা বিজেপির প্রোগ্রাম নয়, অভয়ের বাবা মা অনুরোধ করেছিলেন সবাইকে এই প্রোগ্রামে নবান্ন অভিযানে যেতে। আমরা প্রথম থেকেই দেখেছি এই অভিযান মূলত ছিল শুভেন্দু অধিকারীর সর্বোচ্চ ইচ্ছায় বলা যেতে পারে। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে বিজেপি এই প্রোগ্রামে যাতে সামিল হয়, কিন্তু বাস্তবে চেহারা কিন্তু অন্যরকম দেখা গেল। যে শুভেন্দু অধিকারী ছাড়া কার্যত কোনো বিজেপি নেতাই পাশে নেই। কয়েকজন এমএলএ বা বিধায়করা ছিলেন শুভেন্দু অধিকারীর সাথে, আর বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য আবেদন করেছিলেন যে বিজেপির পতাকা ছাড়া সমস্ত কর্মী নেতাদের অংশগ্রহণ করতে হবে এই প্রোগ্রামে। কিন্তু একটা সময় দাঁড়িয়ে মনে হলো যে সেভাবে বিজেপির কার্যত কোনো নেতা কিন্তু এই অনুষ্ঠানে এলেন না। ফলে প্রোগ্রামটা হয়ে গেল শুভেন্দুর একা নবান্ন অভিযান, তার পাশে কিছু বিধায়ক। একটা ঘটনা সত্যি যে অভয়ার মা বাবা আহ্বানে হঠাৎ বিজেপি চলে গেল, এটার মধ্যে কি বাস্তবতা আছে? কারণ অভয়ার মা বাবা তো ক্রমাগত বলে যাচ্ছে সিবিআই তদন্ত করছে না, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বোঝাপড়া করছে। তাহলে অভয়ার বাবা মা হঠাৎ বিজেপিকে ডাকবে কেন? ফলে এই প্রশ্নটা যেমনি উঠছে, তেমনি একটা বড় প্রশ্ন উঠছে যে আজকের শুভেন্দু অধিকারীর একক প্রচেষ্টায় এই যে নবান্ন অভিযান হলো, এই নবান্ন অভিযানে বিজেপি নেতারা নেই কেন? শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি কলকাতায় উপস্থিত, তিনি আসেননি। সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি, তিনিও কলকাতায় উপস্থিত, তিনি আসেননি। বিজেপির সাধারণ সম্পাদক যারা হন তাদের মধ্যে এক বিধায়ক ছাড়া কার্যত কোনো সাধারণ সম্পাদক নেই। তিনি বিধায়কের পদাধিকারী বলে অন্য বিধায়কদের সঙ্গে গেছেন। সব মিলিয়ে বিধায়কের সংখ্যা খুব মেরে কেটে হলে 12, 13, 15 জন হবে। কিন্তু আর বাকি বিধায়করা কোথায় গেলেন? অর্থাৎ একটা কিরম যেন ব্যাপার হলো যে শুভেন্দুর উদ্যোগেই নবান্ন অভিযান হলো, শুভেন্দু তার জন্য পরিশ্রম করলেন, অর্থ ব্যয় করলেন, শুভেন্দুই লোক নিয়ে এলেন। আগের দিন রাতে শুভেন্দুই বিভিন্ন জায়গায় ক্যাম্প ঘুরে, ক্যাম্পে যারা আসবে, ক্যাম্পে থাকবে তাদের জন্য ব্যবস্থা করলেন। কিন্তু তার পাশে বিজেপির কোনো নেতা নেই। তবে কি শুভেন্দুকে বিজেপি কোনো বার্তা দিতে চাইল যে এই কাজটা ঠিক হয়নি? যেখানে কেন্দ্রীয় সরকারের এত সমালোচনা করছে অভয়ের বাবা মা, যেখানে সিবিআই এর এত সমালোচনা করছে অভয়ের বাবা মা, যে সিবিআই প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে, এবং বলছেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মধ্যে যোগসাযোগের ফলে অভয়ের তদন্ত সিবিআই করছে না, সেখানে দাঁড়িয়ে কি শুভেন্দুর এই উদ্যোগকে কার্যত ছুঁড়ে ফেলে দিল বিজেপি? এই প্রশ্নটা কিন্তু বিজেপির কর্মীদের মধ্যে উঠছেন যে নেতারা কলকাতা থাকা সত্ত্বেও এলো না কেন? একবার মুখ দেখাতে পারত, কিছু দূর হাঁটতে পারত, 4-5টা জায়গায় মিছিল হয়েছে নবান্নর দিকে যাওয়ার জন্য, সেখানে অংশগ্রহণ করতে পারত। কেউ নেই, একা শুভেন্দু অধিকারীর টিম আর সঙ্গে কিছু বিধায়ক। এক করুণ চেহারা ফুটে উঠল বিজেপির। দুটো মানে হয়, যে শুভেন্দু অধিকারী একক প্রচেষ্টায় কাজ করে দলকে দেখিয়ে দিতে চাচ্ছেন যে তিনি পারেন, আর আরেকটা মানে হয় যে শুভেন্দু অধিকারীকে দল বুঝিয়ে দিতে চাইছে যে তোমার এই প্রচেষ্টার পাশে দল নেই। তাই কলকাতায় উপস্থিত থাকা সত্ত্বেও প্রায় সবাই নেতারা তারা কার্যত সেভাবে অংশগ্রহণ করল না। একটা নবান্ন অভিযান ঘিরে বিজেপির দলের মধ্যে যে কুন্দল, সেই কুন্দল ক্রমশ প্রকাশ্যে চলে এলো। ঠিকই যে শুভেন্দু অধিকারীর
যে ছন্দে চলতে চাইছেন সেই ছন্দ বিজেপির ছন্দ নয়, আরএসএসের ছন্দ নয়। শুভেন্দু অধিকারী যে কথা বলতে চাইছেন, হিন্দুত্বের ভোট চাই, হিন্দু হিন্দু ভাই ভাই, শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে তা কার্যত খারিজ করে দিয়েছেন যে সব মানুষের ভোট চাই, হিন্দু মুসলিম সবার ভোট চাই। ফলে একটা দ্বন্দ্ব, একটা লড়াই কিন্তু ছিলই। নতুন করে নবান্ন অভিযান যেন সেই দ্বন্দ্ব লড়াইকে আবার সামনে নিয়ে আসলো। একা শুভেন্দু অধিকারী কার্যত তার নিজের গড় রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়লেন তার বাহিনী নিয়ে, পেছনে বিজেপি কার্যত নেই। ফলে অভিযানের মধ্যেই কর্মীরা যারা এসছিলেন, সভাপতির যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মেনে এসছিলেন দলীয় পতাকা ছাড়া, বা শুভেন্দু অধিকারীর ডাকে যারা এসছিলেন, তারা কিন্তু চোখের সামনে দেখলেন যে নেতৃত্ববিহীন একা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানে লড়াই করে গেল। মানে যারা কয়েক মাস পর নির্বাচন, সেই নির্বাচনের সরকার গঠন করবে বলে দাবি করছে, তাদের দলের মধ্যে এই করুণ চেহারা নিশ্চয়ই কর্মীদের ভালো লাগেনি। তাই তারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন যে নেতারা কোথায়, কলকাতা থাকা সত্ত্বেও নেতারা এলেন না কেন। শুধু বড় নেতারা নয়, ছোটোখাটো নেতারা, অমুক সাব কমিটি, তমুক সাব কমিটি, অমুক সেল, তাদের নেতারাও পর্যন্ত আজকে আসেননি। এবং বিজেপি অনেক কষ্ট করে করে, অনেক দেরিতে করে এই অভিযানের ছবি তাদের গ্রুপে দিচ্ছিল, আমরা লক্ষ্য করছিলাম। ফলে বোঝা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারীর পাশে কার্যত দল সেভাবে নেই এই নবান্ন অভিযানে। প্রশ্ন উঠেছে, তাহলে শ্রমিক ভট্টাচার্য এলেন না কেন দলীয় পতাকা ছাড়া? কেন সুকান্ত মজুমদার এলেন না? কেন অন্য জেনারেল সেক্রেটারিরা এলেন না? কেন অন্য মোর্চার নেতারা এলেন না, কনভেনাররা এলেন না? কর্মীরা প্রশ্ন করছেন আজকে মিছিলে দাঁড়িয়ে। একটা প্রধান বিরোধী দলের বিরোধী নেতার এক মানে একক নেতৃত্বে কার্যত আজকে নবান্ন অভিযান হলো, যার পাশে বিজেপি নেই। এবং বোঝা গেল যে বিজেপি দূরত্ব রাখতে চেয়েছে শুভেন্দু অধিকারীর থেকে। যদি দূরত্ব রাখতেই হয়, তাহলে এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম অনুমোদন কেন তারা দিল? এই প্রশ্নটাও তো উঠছে। যেভাবে বাবা মা কেন্দ্রীয় সরকারকে গালাগাল করছেন, সিবিআইকে গালাগাল করছেন, সেখানে কেন তাহলে শুভেন্দু অধিকারী বিধায়ক সহ বিজেপির কর্মীদের যেতে বলা হলো? এই প্রশ্নটা উঠছে। তখন কেন রাজধারা হলো না? পুরোটা গোল মেরে দিয়েছে আর কি, মানে জট পাকিয়ে গেছে বিজেপির মধ্যে, যে কোন পথে হাঁটবে, কোনটা করতে হবে, কিভাবে এগোতে হবে। একটা দিশাহীন চেহারা একটা প্রধান বিরোধী দলের। এবং আজকেরই নবান্ন অভিযান কিন্তু শুভেন্দু অধিকারী হয়তো সফল। তিনি দেখিয়ে দিলেন বিজেপি নেতৃত্বকে যে লোক তিনি আনতে পারেন, নবান্ন অভিযান করতে পারেন। কিন্তু শুভেন্দু ভার্সেস বিজেপির যে দ্বন্দ্ব, যে দলের মধ্যে যে গ্রুপ, তা যতটা প্রকট হয়ে পড়ল, নিঃসন্দেহে এর মাসুল আগামী দিনে বিজেপিকে দিতে হবে। সেটা ভুল হোক, ঠিক হোক, সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এর মাসুল কিন্তু বিজেপিকে দিতে হবে। এই প্রশ্ন কিন্তু উঠেছে দলীয় কর্মীদের থেকে। দলীয় কর্মীরা বলছেন, কর্মীদের এগিয়ে দেওয়া হলো, নেতৃত্ব নেই কেন? একা শুভেন্দু কেন? একা কয়েকজন বিধায়ক কেন? এর উত্তর কিন্তু রাজ্য নেতারা, বিজেপির নেতারা দিতে পারেনি। আজকের এপিসোডে এইটুকুই। পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।